আল্লাহ তাআলা সেই আল্লাহর জাত থেকে যে কালামটা বার হয়েছে, আল্লাহর ভিতর থেকে বার হয়েছে এই কোরআন, সেই কোরআনটা আমরা শিকার আগ্রহ প্রকাশও কোনোদিন করলাম না। আফসোস লাগে ওই বান্দাদের জন্য, আফসোস লাগে ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য যারা আমরা কোরআন না শিখেই কবর পথের যাত্রী হতে চলেছি। কথা ঠিক কিনা? আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো আল্লাহর হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তাই দোয়া করে দিই। হয়ে গেছে তো? অল্প কিছু সময় বলবো, 2 ঘন্টা আজকে হবে না, কারণ এমনি শীতের রাত, ভোরবেলা আবার উঠতে হবে, আর ঠান্ডায় লাভের থেকে লস বেশি হয়ে যাবে, বুঝলেন তো? সর্দি লেগে যাবে, আবার করোনা বলে ধরে নিয়ে যাবে, ভারী হচ্ছে তার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كتابه المنزل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من خياركم أحاسنكم أخلاقا. رواه البخاري. وقال الله عز وجل في كتابه المبين وفي شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قال: اللهم صل على محمد সবাই মুখস্থ নেই। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. পরীক্ষা শেষ।
এবার রেজাল্ট দেবো। এই দরুদের যে দরুদটা লাগে নামাজে, এই দরুদের আমাদের এই অবস্থা। সারা বছর ওয়াজ শুনে, মাহফিল শুনে এই অবস্থা। মাত্র কয়েকজন বলছে এই দরুদ আমাদের মুখস্থ নাই। আর যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে চিল্লানো ওই দরুদের মুখস্থ ছোটস্থ, তাই না? কিন্তু ওই দরুদ কাজে লাগে না, নামাজে কাজে লাগে লাগে না। তবে একেবারে বেকারও না, স্বভাব হবে। কিন্তু আপনার উপরে আমার উপরে আগে জানা ওয়াজিব দরুদে ইব্রাহিম পড়েন সুবহানাল্লাহ। মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দরুদ শরীফ না পড়লে নামাজ হবে? হবে না। নামাজের ম্যাটেরিয়াল গুলো যেগুলো লাগে সেগুলো পাসপোর্ট করে আমাদের জানতে হবে না? গাড়ি কিনেছি, তেল দেবো না, মোবাইল দেবো না, হবে? চলবে? ও গাড়ি চলবে না। নামাজে নিয়ত করে দাঁড়িয়েছি, সূরা ফাতিহা জানি না, ইখলাস জানি না, কুল জানি না, এরপরে আত্তাহিয়াতু জানি না, দরুদ শরীফ জানি না, দোয়া মাসুরা জানি না। হুজুর তিনবার সুবহানাল্লাহ 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 বলে কি নামাজ হয়? মশলা জিজ্ঞাসা করতে হুজুর, হুজুরের কাছে মশলা জিজ্ঞাসা করতে, হুজুর তিনবার কিছু না জানলে সুবহানাল্লাহ বলে কি নামাজ হবে? এখন হুজুর ইমামতি জানো না যায়? বলে হ্যাঁ হবে। কতদিন হবে? হুজুর কাছে এটা জিজ্ঞাসা করছে না, হুজুর যে এটা আমরা জানি না, আপনার কাছে কি সময় হবে এইগুলো শিখানো? আমরা শিখতে ইচ্ছুক। একজন বান্দা এসে বলে নাই, 2.5 মাস হয়ে গেল। আমরা পিছিয়ে আছি না এগিয়ে আছি? ইসলাম থেকে পিছিয়ে আছি। আগাতে হবে না? হবে না? জি। সম্মানীয় উপস্থিতি, আমি আজকের এই মাহফিলে সম্মানীয় উলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, আমার উস্তাদে মুহতারাম হযরত হাফেজ কারি মাওলানা হিকমত সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং মাছপাড়া মসজিদের পেশ ইমাম এবং আমার অন্যান্য আরো উলামায়ে দ্বীন এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, তৎসহ এই গ্রামের মুরব্বিয়ানে হাজরাত, আমার সমবয়স্ক বন্ধুরা এবং শিক্ষিত সমাজ, আমার সম্মুখে যারা উপবিষ্ট হয়েছেন সকলকে, এবং পর্দার অন্তরালে যারা রয়েছেন আমার আম্মা জানেরা, আমার বুবু জানেরা, আমি পর্যায়ক্রমে সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা, মোহাব্বত সকলকে জানাই। আর একবার সালাম দিচ্ছি, আপনারা অন্তর থেকে সালামের জবাব দেবেন আশা করি। আসসালামু আলাইকুম। এখন 8:30 বাজে, অল্প সময় আমি আলোচনা রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক তার কোরআনের মুহাব্বতে আমাদেরকে রাত্র জাগরণ করার তৌফিক এনায়েত করেছেন। কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ পাকের কোরআনের মুহাব্বতে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের গুনার কোনো অন্ত নাই, আল্লাহ যদি মাফ না করে তো মাফ হবে না। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন মহদিপূর্ণ জলসায় বসার, আসার, কিছু কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করলাম। আল্লাহ পাকের পরেই যার স্থান, আমার আপনার প্রাণের স্পন্দন, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শানে আল্লাহর নবীর রওজায় আমাদের এই হাতিশালা গ্রামের এই কক্ষ থেকে দরুদের নাজরানা আমার মাওলা পাক যেন কিয়ামতের সকাল পর্যন্ত বর্ষণ করতেই থাকুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হাসর, এই সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী শরীফ থেকে 3559 নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই দুটোকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই মনোযোগ সহকারে আলোচনা শুনব। কোরআন শুনতে আমাদের ভালো লাগে ভাই? আমাদের যাদের কোরআন শুনতে ভালো লাগে নিশ্চয় আমরা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেঈমান হয়, নাস্তিক হয়, তাদের কোরআন ভালো লাগে না। তাদের কি ভালো লাগে না? কোরআন ভালো লাগে না। কোরআন বা শুনতে ভালো লাগে, কোরআন বলতে ভালো লাগে, কিন্তু কোরআন মানতে ভালো লাগে না। এরকম অবস্থা না আমাদের? কোরআন পড়া সুন্দর, হুজুর যখন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হইতেছে। বন্ধু, কোরআন মন চাই হুজুর যেন বন্ধ না করে, সকাল পর্যন্তই যেন তেলাওয়াত করতে থাকে। কোরআন শোনার পরে মুমিনের অন্তরে একটা মহব্বত জাগ্রত হয়, মাওলা পাকের মহব্বতে ব্যাকুল হয়ে যায়। কোরআন শুনতে ভালো লাগে, কোরআন পড়তেও ভালো লাগে, কিন্তু দোস্ত কোরআন মানতে ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? কোরআন মানতে ভালো লাগে আমাদের? কোরআনে নামাজের কথা আছে, মসজিদে কজন যাই আমরা, তাহলে কোরআন মানা হলো। কোরআনে সুদের কথা আছে, আছে না নাই? আছে। আমরা মানতে পারি? বললাম কোরআন শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, মধু ভরা কালাম, কিন্তু মানতে আমাদের ভাল লাগে না। যাদের মানতে ভাল লাগে না এদের ঈমানটা দুর্বল, আর যাদের মানতে ভালো লাগে এবং মানার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদের ঈমানকে মজবুত বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কোরআনের সূরা হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিচ্ছেন। কি মেসেজ আমাদেরকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা একমাত্র মাওলা রব্বুল আলামিনকে ভয় করবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিলেন? ওহে তোমরা যারা ঈমানের দাবিদার, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ পাক তিনি বান্দাকে ছেড়ে দেন না, বরং ছাড় দেন, অবকাশ দেন। আমরা ভাবছি আমরা তো গুনাহ করি, আমরা তো আল্লাহর আইনকে অমান্য করি, অথচ আল্লাহ তো ঠিকই ভালোই খাওয়াচ্ছে। হ্যাঁ, সিজনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফল খাওয়ায়, এরপরে মাছ, গোশ, পোলাও, বিরিয়ানি, কুরমা, আরো কত কি আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। তো আল্লাহকে না মানলেও তো আল্লাহ খাওয়াচ্ছে। কথা ঠিক কিনা? মুহতারাম, মনে রাখতে হবে, আমরা ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি। কি উড়িয়েছি? ঘুড়ি বলে তো, ঘূর্ণি, বাক্স ঘূর্ণি হয়, আর বিভিন্ন রকম ঘূর্ণি, লেজ হয়, এরকম নড়ে না উপরে। তো ঘূর্ণি এখন ছেড়ে দিয়েছে, তো উঠতেই থাকে, মনের আনন্দে উঠতে থাকে। ও মনে মনে ভাবে আমি মনে হয় আর নিচে নামবো না, কিন্তু সত্যি কি তাই? ঘূর্ণির যে লাটাই সুতোটা থাকে কার কাছে? যে ওড়ায় তার কাছে।
ঠিক যখন সময় হবে, লাটাইটা যখন জোড়াবে, ওর বাহাদুরি সব শেষ হয়ে যাবে, ওর কাছে হাজির হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা আজকে মনের আনন্দে ঘুরছো, মনের আনন্দে ঘর বানাচ্ছ, বিল্ডিং বানাচ্ছ, চাকরি করছো, মনের আনন্দে তোমরা মেতে আছো। কিন্তু মনে রাখবা, এই লাটাইয়ের সুতা কিন্তু আমি মাওলা আমার হাতে। বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, ইউ উইল বি রিটার্ন টু হিম। আল্লাহ বলছেন, তোমরা অবশ্যই সেই মাওলার দরবারে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরি দিতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সব হিসাব নেবে। সুতরাং একমাত্র ভয় করতে হবে যাকে, তিনি কে? তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে কোথায়? জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আমি যখন সকালে ঘুম থেকে উঠবো, তখন আমার মাওলাকে ভয় করতে হবে যে আমি যদি এখন নামাজ না পড়ি, তাই আমার মাওলা খুশি হবে না, নারাজ হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি। সুতরাং আমার এখন করণীয় কি? সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজে বিরাজ করেছি, এবার আমার করণীয় কি? মাঠের দিকে যাওয়া না আল্লাহর দরবারে যাওয়া? কার কাছে যাওয়া? আল্লাহর কাছে যাওয়া। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। পৃথিবীর কেউ তোমাকে দেখতেছে না। একটা ঘরের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে আছে, শালি আর বোনাই আছে, ভাবি আর দেওয়ার আছে, কেউ নাই। কিন্তু ওই জায়গায় আরেকজন আল্লাহ দেখতেছেন, তিনি কে? দুর্ঘটনা হতে পারে কি না? শরীয়ত আমাদেরকে ব্যালেন্স নির্ধারণ করেছে। খবরদার, এ জায়গায় তোমার মাওলাকে ভয় করো। তোমার ঈমান তোমাকে বাঁচাবে। পৃথিবীর কোন পুলিশ, পৃথিবীর কোন চৌকিদার, পৃথিবীর কোন আইন, কোন কানুন দুলাভাই আর শালীকে আলাদা করতে পারবে না। একমাত্র আলাদা করতে পারবে যে জিনিস, সেটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমার মাওলাই দেখতেছে, আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের হিসাব লাগবে, পায়ের হিসাব লাগবে, হাতের হিসাব লাগবে। আমি এই হাতটাকে বাজে কাজে ব্যবহার করেছি না করি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে দোস্ত। আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, এখন ছেড়ে দিতেছেন। গুনাহ করার পরও আমার মাওলায়ে পাক আমাদেরকে খাওয়াইতেছে। এর মানে এটা নয়, আল্লাহ পাক বলছেন, তোমরা কি ভাবছো, তোমরা কি ভাবতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি ছেড়ে দেব? তোমরা কি চিন্তা করেছো? আয়াহসাবুল ইনসানু আইয়াতরাকা সুদা। তোমরা কি ভেবেছো এমনিতে আমি ছাড় দিয়ে দেব? না না না, আমি আল্লাহ এমনি ছাড় দিব না। আমি আল্লাহ আমার দরবারে আসবা, আমি একটা ঘুরে লাটাইটার মতো তোমার জীবনের আয়ুগুলো যখন আমি আল্লাহ পাক জড়িয়ে নেব, মনে রাখবা সেদিন আমার দরবারে আসতে হবে, আর সব হিসাব আমার কাছে দিতে হবে। সুতরাং এখনো সময় আছে, এখনো তোমার মালিক, তোমার স্রষ্টাকে সৃষ্টিকর্তা, তোমার স্রষ্টাকে ভয় করে চলো, তাহলে আল্লাহ পাকের কাছে নাজাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এরপরে দ্বিতীয় নম্বর মেসেজ আল্লাহ পাক কি দিচ্ছেন? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে আগামী কালের জন্য কি পাঠাচ্ছ। আমি বৃদ্ধ বয়সে সন্তানরা দেখবে কি দেখবে না তার কোনো ঠিক নাই, এজন্য আমি ব্যাংক ব্যালেন্স করতেছি। সন্তানদের নামে জমি লিখে দেয় নাই, আমার নামে আছে। কারণ জমির লোভে অন্তত আমার মহব্বত করবে, ভালোবাসবে। বান্দা, তুমি সব বোঝো,
শেষ বয়সে যেন আমার অসুবিধা না হয়, এজন্য আগে থেকে গচ্ছিত করো সম্পদ। এখানে জমি কিনে রাখো, সোনপুকুরে জমি কেন, এখানে জমি কেন। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগামীকাল সকাল বেলার প্রথম সূর্য তুমি দেখতে পাবে কি পাবে না, এটা জানে একমাত্র যিনি, তিনি হলেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা আগামী কালের জন্য চিন্তা করে লাভ নাই, কিন্তু ওই কালের জন্য চিন্তা করো। কোন কাল? রবিবার, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার। এই শনিবারের জন্য চিন্তা করে লাভ নাই, শনিবারের দায়িত্ব আমার মাওলার ফেলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগামী কাল বলতে ইয়াউমে আখিরা, কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। যেদিন, ওই দিনটা এমন ভয়াবহ দিন হবে যেদিন কেউ কারো সামান্য পরিমাণ উপকার করতে পারবে না। নিজের ভালোটা নিজেই অর্জন করতে হবে। আমাকে কেউ উপকার করতে পারবে না। আমার বাপ, আমার পিতা, আমার আব্বা, আমার মা, আমার উস্তাদ, আমার শিক্ষক, কেউ আমার কোনো উপকার করতে পারবে না। আমার ভাই উপকার করতে পারবে না। যে দিদির জন্য তুমি পাগল, যে সেই দিদি তোমার উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সেদিন তোমার কি উপায় হবে? আজকে দুনিয়ার পেছনে দৌড়াইলা, আজকে বিবির পেছনে দৌড়াইলা, সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য তুমি রাত দিন দেখো নাই। তুমি সকাল বেলায় বার হয়েছো, সন্ধ্যায় বাড়িতে ফিরেছো, সন্তানের ভালো চেয়েছো, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেছো, কিন্তু বান্দা তুমি একবারও তোমার নিজের ভবিষ্যৎটা চিন্তা করলে না। আল্লাহ নিজের ভবিষ্যৎ আবার কি? আল্লাহ বলেন, ওয়ান্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য, কিয়ামতের জন্য তুমি যেইটা পাঠাইবা ওইটাই হলো তোমার ভবিষ্যৎ। তুমি যদি 2 রাকাত নামাজ ফজরের সময় আদায় করো, মাওলার মহব্বতে আল্লাহর ঘরে গিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া যদি 2 রাকাত নামাজ আদায় করো, ওইটা হবে তোমার আখিরাতের পুঁজি। একে আখিরাতের পুঁজি হয়ে যাবে। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স হবে না রে দোস্ত, ওইটা তোমার আখিরাতের পুঁজি হয়ে যাবে। রমজান মাস সামনে আসতেছে, নিয়ত করে নাও দোস্ত, 30টা রোজায় আমরা রাখবো। সকালে বলুন ইনশাআল্লাহ। 30টা রোজা রাখা, এইটা হলো তোমার আখিরাতের পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের কাছে ভালো মন্দের বিচার, ভালো মন্দের বিচার, কিন্তু শিক্ষাটা তোমরা ধরে নাও। যার অর্থ আছে সেই কামিয়াবি হয়ে গেছে। তোমাদের কাছে কামিয়াবির মানদণ্ড হলো পয়সা, টাকা, টাকা, টাকা। যার টাকা আছে তার সমাজে দাম আছে, তার কথার মূল্য আছে। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, মনে রাখবা এই টাকা কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। মানুষ যখন ডান হাতে আমলনামা নাই দেখা বাম হাতে আমলনামা দেখবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ, আজকে আমার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, ভাই আফসোস, আজকে যদি আমার বাম হাতে আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। আমার ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার মৃত্যু পর্যন্ত যদি আমার সব কিছু শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার আমলনামার যে অবস্থা আমি আজকে দেখতে পাইতেছি, এই আমলনামার যে অবস্থা আমি জানি না আমার হিসাবটা কি হবে। বান্দা আফসোস করবা কিয়ামতের দিন, আর সেদিন তুমি বলবা, মা গনানি মালিয়া, যেই মালের বাহাদুরি আমি দেখাইছিলাম দুনিয়ার জমিনে, সেই মাল কই আমারে তো বাঁচাইতে পারে নাই। হালাকানি সুলতানিয়া, আমি পার্টির বাহাদুরি দেখাইছিলাম, আমার ক্ষমতার বাহাদুরি আমি দেখাইছিলাম, ওই আমার ক্ষমতা
তো আমারে বাঁচাইতে পারতেছে না। আল্লাহ বলেন ক্ষমতা তোর বাঁচাইতে পারবে না বান্দা। তুমি যত বড় লিডার হও আর যাই হও না কেন দোস্ত, যত বড় কমরেড হও না কেন, আমার মাওলা বলে বান্দারে ফিরাউনের মতো তোমরা হতে পারবা না। ফিরাউন সোনার চামচে খানা খেইত, সোনার খাটে এসে ফিরাউন শুইত, সাদ্দাদের মতো হইতে পারবা না। সাদ্দাদ জান্নাত বানাইছিল নকল জান্নাত, মণিমুক্তা দিয়ে বানাইছে, সোনারে দিয়া জান্নাত বানাইছিল। কত আরাম কত এসে তারা জিন্দেগি বসর করেছে। আল্লাহ বলেন বান্দা সেই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। কারুনের সম্পদ, এত সম্পদ, এত বিল্ডিং আর বালাখানা সব সমেত আমি মাওলা তাকে জমিনে ধসায়া দিছি। কোন কাজে আসে নাই, কোন কাজে আসবে না। এজন্য আখিরাতের পুঁজি আমাদের অর্জন করতে হবে, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, বান্দা তুমি কোথায় যাচ্ছ? এমন কারীম রবকে ফেলে তুমি কোথায় যাও? যে কারীম রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে এমন রব, কারীম রব, দয়াময় আল্লাহ থেকে তোমাকে কে গাফেল করে দিল? কোন মালের লোভ, কোন মালের লালসা তোমার মনের ভেতরে লালন করতেছে, যার কারণে আজকে তুমি এমন মুহাব্বতের আল্লাহ, এমন মাওলা, এমন স্রষ্টাকে তুমি ভুলে গেলে বান্দা। আল্লাহ আমাদেরকে বারবার হুঁশিয়ারি বার্তা দেয় আর বলে, হে বান্দারা তোমরা একমাত্র মাওলার তোমরা ভয় করো আর মাওলা পাকের ইবাদত করো। জেনে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম, এটা গেল কোরআনের আয়াতে কারিমা। সহিহুল বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, 3559 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحاسنكم أخلاقا। ছোট্ট একটা হাদিস। ভাইরা আমার, আজকে আমাদের কাছে ভালো মন্দের মানদণ্ড হলো পয়সা, ঠিক কিনা? কিন্তু আমার নবীর কাছে, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে, আমার আল্লাহর কাছে ভালো এবং মন্দের মানদণ্ড কি? আল্লাহ নবী এই হাদিসের ভিতরে বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আমার উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ জানায়া দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে ভালো, যার আখলাক, যার নৈতিকতা, যার চরিত্রটা সবচাইতে ভালো। বলুন সুবহানাল্লাহ। অপর একটা হাদিস বুখারীর হাদিসের ভেতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, তোমরা ভালো মন্দর বিচার করতে জানো না, তোমরা ভালো মন্দর বিচারের মানদণ্ড তোমাদের ভুল, তোমরা মাপতে জানো না। আমার রাহমাতুল লিল আলামিন মেপে দিয়েছেন। নবীজি বলেন, ওই যে দেখো মাদ্রাসার শিক্ষক গুলো যারা হাফেজ পড়ায়, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর অপরকে কোরআন শিক্ষা দেয়, ওদের নুরানি চেহারাটা একবার দেখো। আল্লাহর নবী বলেন, বান্দারে তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ওই বান্দার মুখের দিকে একবার চেয়ে দেখে নাও, যে বান্দাটা আল্লাহর কোরআনুল কারীম পড়ে এবং নবরকে পড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে এরা জান্নাতে যাবে না? এরা জান্নাতে যাবে, সন্দেহ আছে? সন্দেহ নাই। কারণটা কি? আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত
তাকরাউহা রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন জানাজান, হে আমার উম্মতিরা, আমার বান্দা, আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও। আজকে তোমাদের বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াও, প্রাইমারিতে দাও, মিশনে ভর্তি করো, কিন্তু শুনে রেখে দাও বান্দা, এই সার্টিফিকেটের আমার মাওলার কাছে কোনো মূল্য নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা কোরআন পড়নে ওয়ালা বান্দা আর যে কোরআন শিক্ষা দেয় ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা কি বলবে তোমরা জানো? উপর থেকে আওয়াজ আমার মাওলা দিয়ে দেবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর ওই জান্নাতের সিঁড়িগুলোতে চলো। কোরআনুল কারীমে 6666 খানা আয়াতে কারিমা আছে। ওই দিন হাফেজ কোরআন একটা 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 করে আয়াত তেলাওয়াত করবে, আর যত সুন্দর ভাবে তেলাওয়াত করতে পারবে, ওরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তরতিলের সঙ্গে, তাজবিদের সঙ্গে, তাকবীরের সঙ্গে, কায়দা কানুন অনুযায়ী যেমন ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিল, ওইভাবে কিয়ামতের দিন আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, আর আমার মাওলা পাকের জান্নাতের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। একদম ডিজিটাল। কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের বিল্ডিং কয়তলা জানো? 6666 তলা বিশিষ্ট। এই 6666 তলা কোরআনের একটা আয়াত যদি মুখস্থ থাকে, তোমার নামে কয়তলা বিল্ডিং হবে? একতলা। কয়তলা? একতলা। দুটো আয়াত যদি থাকে দুইতলা। আর সূরা ফাতিহায় কয়তলা হবে? সাততলা। যাদের আমাদের সূরা ফাতিহা মুখস্থ আছে, কিছু মুখস্থ নাই, মনে মনে ভাবতেছি কিছু না হোক কমসে কম সাততলা তো পাবো। সাততলা কি কম নাকি? এই মনে হচ্ছে না? এই আশা নিয়ে বসে থাকো। মুহতারাম, আমাদের বাড়িগুলো, দুতলা বাড়িগুলো, এই বাড়িগুলো মনে হয় যে কত বড় বড় বাড়ি, তাই না? কিন্তু এই বাড়িগুলো যদি কলকাতায় ওই যে 30 তলা 20 তলা বিল্ডিং গুলোর পাশে যদি এই বাড়িগুলো দাঁড় করানো যায়, কি মনে হবে বলুন তো? মনে হবে ওই বাড়িওয়ালার টয়লেট। কথা ঠিক কি না? মনে হবে ওই বাড়ির টয়লেট। এই যে দুতলা বাড়িগুলো দেখতেছে, মনে হবে টয়লেট। মুহতারাম বুজুর্গার দোস্ত, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার পরও তোমার মনে একটা আফসোস থেকে যাবে। তোমার সাততলা বিল্ডিং যখন তোমার সামনে আসবে, তোমার দেখে মনে হবে আল্লাহ কত বড় বিল্ডিং, আল্লাহ ও কত বড়, ও তো মনে হচ্ছে ও টয়লেট খানায় আমার তুমি জায়গা দিয়েছো। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিয়ামতের দিন আফসোস করা লাগবে। এজন্য কিয়ামতের দিন যেন আফসোস না করা লাগে, এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নেব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহর কোরআনের আয়াত মুখস্থ করব, সহি শুদ্ধভাবে তার দিলের সঙ্গে মুখস্থ করব, আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ। এটা কোনো ফকিরি বিদ্যা নয়, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে আমাদের কাছে স্কুলে পড়ার মূল্য আছে, স্কুলে পড়ার বেতন আছে, তাদের বেতন সর্বোচ্চ 50, 60, 70 হাজার টাকা পর্যন্ত তারা চাকরি করে সরকারি, তাদের বেতন দেওয়া হয়। কিন্তু একটা ইমামের মূল্য কেমন দেওয়া হয় জানো? গোটা বিশ্ব ঘুরে দেখো, 5,000, 6,000, 9,000, 10,000 এইভাবে দেওয়া হয়। আপনারা বলুন, এইভাবে সংসার কি চলে না চলে না? চলে। ইমাম সাহেবেরও চলে। এই বেতন যদি দেওয়া হয় যে একজন স্কুলের মাস্টার 50,000 টাকা বেতন, তাকে যদি বলা হয় ভাই তোমার ওই 50,000 টাকার তোমার সংসার চলতেছে কেন, তোমার যদি 10,000 টাকা বেতন দেয় চলবে? বলে ভাই বলিস কি রে, 10,000 টাকা চলে? কিন্তু মুহতারাম
উলামাদের টাকায় বরকত আমার মাওলা দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের কাজকে দাম দাও না, যাদের কোনো মূল্যই দিতে চায় না সমাজ, যাদের কোনো মূল্যই দিতে চায় না, মনে রাখতে হবে এগুলোই হচ্ছে আল্লাহর জান্নাতি বান্দা। কারণ এদের মানুষের কাছে মূল্য নাই, কিন্তু আমার মাওলার কাছে মূল্য আছে, যার সার্টিফিকেট আমরা বুখারী শরীফ থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমরা জানো, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম বান্দা হলো ওই বান্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর অপরকে কোরআনুল কারীমের শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআনদেরকে ইজ্জত দিবেন, এদেরকে সম্মান দিবেন, এদের যথার্থ মূল্য দিবেন। তা না হলে কিন্তু কোনদিন তারা থাকবে না, কোনদিন তাদেরকে ধরে পাওয়া যাবে না। শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিন তাদের সুপারিশ যদি নিতে হয়, মনে রেখে দেন, হাফেজে কোরআনের সুপারিশ যদি নিতে হয়, হাফেজে কোরআন যেখানে তৈরি হচ্ছে, হাফেজে কোরআনের ফ্যাক্টরিতে গিয়ে আপনার মূল্যবান সম্পদটা দিয়ে আসুন। আপনাদের কাছে তারা কেন আসবে? তারা কেন আসবে আপনাদের কাছে চাওয়ার জন্য, মাদ্রাসার চাঁদা চাওয়ার জন্য? আমার উচিত হবে, আপনার উচিত হবে, আমার মূল্যবান পয়সাটা আমার সন্তানকে তো মানুষ করতে পারি নাই, বান্দর তৈরি করেছি, অন্তত যারা মানুষ হচ্ছে মাদ্রাসায়, আমরা তাদেরকে একটু আমাদের কষ্ট করা ঘাম ঝরানো পয়সা তাদের মুখে একটু আহার তুলে দিই। কিয়ামতের দিন ওই সন্তানগুলো যদি আমাদের জন্য একটু সুপারিশ করে, আমরা জান্নাতে যেতে পারবো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, হাফেজদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভেতরে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাফেজে কোরআন হলো নবুয়তের 25 ভাগের 1 ভাগ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাফেজ ছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহ নবীর সিনার ভেতরে গোটা কোরআনুল কারীম ছিল। নবীর সিনা থেকে সাহাবাদের সিনাই ব্লুটুথ কানেকশনে সাহাবারা মুখস্থ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের কাছ থেকে তাবেঈনরা, তাদের কাছ থেকে তাবেঈন, তাদের কাছ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, তাদের কাছ থেকে খুলাফায়ে রাশিদিন, তাদের কাছ থেকে উলামায়ে দ্বীন, তাদের কাছ থেকে আমাদের মতো নগণ্য গুনাহগার বান্দাগুলো আমরা কোরআনের ধারক এবং বাহক হিসাবে এখন খিদমত করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আপনাদের সন্তানকে যদি এই রাস্তায় না দেন, মনে রাখবেন বড় ভুল করতেছেন। আপনি কিয়ামতের দিন নূরের তাজ পরা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, মাথায় নূরের পাগড়ি পরা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সুতরাং আপনাকে আমাকে আজকে ভাবতে হবে, সন্তানকে কোন রাস্তায় দেব। ভাববো ইনশাআল্লাহ। ভাবনা বাড়ি নিয়ে স্ত্রীর সঙ্গে মাশওয়ারা করবেন। সন্তান আমাদের আল্লাহ পাক দিয়েছে, এই সন্তানটারে খুব ধরেন। আল্লাহ পাকের এই সন্তান, আল্লাহ পাকের এই আমানতটাকে খিয়ানত করব না। আল্লাহর দেওয়া এই আমানতটা আল্লাহর রাস্তায় সার্ভ করব, খরচ করব। অর্থাৎ আমার সন্তানটারে হাফেজে কোরআন বানাবো। সকালে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুন। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমি আল্লাহ নবীর হাদিস পড়েছিলাম কি আল্লাহ নবী বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম কোন ব্যক্তি? যার আখলাকটা ভালো, যার কি ভালো? আখলাক। শুধু তাই নয়, আর এক হাদিসের ভেতরে আখলাকের গুরুত্ব কতটা এটা বোঝানোর জন্য রাহমাতুল লিল আলামিন কি বলেন শুনে নেন। হাদিসের ভেতরে লেখা, রাহমাতুল লিল আলামিন জানান, হে আমার সাহাবারা তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মা মিন শাইইন নাসকালু ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের কঠিন ময়দানে, মহা ময়দানে, যেদিন আমার মাওলা বিচারের দাড়িপাল্লা মিজানের দাড়িপাল্লা কায়েম করবেন, আমলনামা ওজন করা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য বনু পরিমাণ যে নেকির কাজটা তুমি করেছো, সেটাও কিয়ামতের দিন দেখানো হবে রে বান্দা।
অপর পক্ষে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারহা, বান্দা অনুপরিমাণ পরমাণু পরিমাণ যে গুনাহ কাজ করেছো সেইটাও কিয়ামতের দিন ওই পাল্লাই তোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার হাবিব জানায়া দেন কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। কি সে তোমরা কি জানো নাকি? আল্লাহ নবী সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা জানি না। আল্লাহ নবী কয় শুনে নাও, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলকি, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে লেখা রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের দিন ওই বান্দার আমলনামাটা ভারী হবে, নেকির পাল্লাটা সবচাইতে বেশি ভারী হবে। যার আখলাকটা ক্যারেক্টারটা নৈতিকতাটা দুনিয়ার জমিনে ভালো ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যার কি ভালো? আখলাকটা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে আখলাক সম্পর্কে একটা হাদিস তিনি বলেছেন। আচ্ছা বলুন তো, আমাদের ভেতরে কার ক্ষমতা আছে গোটা রাত্র জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা? আমরা কি পারবো? সম্ভব হবে? হবে না। সারাদিন রোজা রাখা, সারা বছর, এটা কি সম্ভব হবে? এটা সম্ভব নয়। কিন্তু দোস্ত, আমি ছোট্ট করে বলে যাই, একটা আমল আছে, এটা আমার বাজানের কথা নাই, রাহমাতুল লিল আলামিনের পাক জবানের কথা। নবীজি বলছেন একটা আমল আছে, যে আমল তোমরা যদি করো তোমাদের আমল নামায় আমার আল্লাহ তাআলা গোটা রাত্র জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দার যে সওয়াব আমার আল্লাহ তাআলা দেয়, কতটাই সওয়াব আমার মাওলা তোমাকে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমল আছে, যে সেই আমলটা তোমরা যদি করতে পারো তো গোটা দিন রোজা রাখলে পারে যে সওয়াব হয়, সেই সওয়াবটা অপর হাদিসের ভেতরে এসেছে প্রচন্ড গ্রীষ্মের দিনে গরমকালের সময় রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই রোজা রাখনেওয়ালা বান্দার দেয়, আল্লাহ তাআলা ওই আমল করনেওয়ালা বান্দারও আমল নামায় অতটাই সওয়াব দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি আমল? قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة القائم والصائم، رواه أبو داود। আবু দাউদের হাদিসের ভেতরে রাহমাতুল লিল আলামিন জানান নিশ্চয় এমন একটা আমল, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, নৈতিকতা, এমন একটা সুন্দর আমল, ওই আমলটা যার মন ভেতরে থাকবে, হে যুবক শুনে নাও, হে আমার বাবাজিরা শুনে নেন, আম্মা জানেরা, আমার বুবু জানেরা তোমরাও শুনে নাও, যার ভেতরে এই আমলটা থাকবে সুন্দর ব্যবহার, ওই বান্দাটার আমল নামায় আমার আল্লাহ তাআলা গোটা রাত জেগে তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় মাওলা দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! পরিপূর্ণ মুমিন না হলে পারে জান্নাতে একান্তে যাওয়া যাবে? যাবে? পরিপূর্ণ মুমিন না হলে পারে যাবে না। এজন্য পরিপূর্ণ ঈমান আমাদের নিয়ে আসতে হবে। পরিপূর্ণ ঈমান আমাদের আছে? আমাদের আছে পরিপূর্ণ ঈমান? পরিপূর্ণ ঈমান কিসে হয় আমাদের জানতে হবে, কি হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নবী কি বললেন? নবীজি বললেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের ভিতরে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার আখলাকটা, নৈতিকতাটা সবচাইতে ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর
কাছে হাজির হওয়ার আগে আমাদের ঈমানটা পরিপূর্ণ বানাতে হবে কি হবে না? বানাতে হবে না? বানাতে হবে। মুহতারাম, এজন্য পরিপূর্ণ ঈমান বানাতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমার আখলাকটা ভালো রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী হাদিসের শ্রেষ্ঠ অংশে বললেন, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো। কার কাছে ভালো? বিবির কাছে। দুনিয়ায় অনেক জনের কাছে ভালো হওয়া যায়, যায় কি যায় না? আমি আপনাদের কাছে একটা মেহমান, এই ভাই আপনাদের কাছে একটা মেহমান, 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে, এই 2 ঘন্টা টাইম আপনাদের কাছে থাকবে। এই ভাই যতই মূর্খ হোক না কেন, কথা দিয়ে উদাহরণস্বরূপ বলছি, এ কি খারাপ ব্যবহার করবো আপনার সঙ্গে? আমি কি খারাপ ব্যবহার করব? করব না, কারণ অল্প সময়ের জন্য মেহমান। কিন্তু স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি জানে তোমার আখলাক, তোমার চরিত্রটা ভালো না কালো। তিনি হলেন কে? বিবি। তিনি কে? নিজের স্ত্রী। সেই সব থেকে সার্টিফিকেট দিতে পারে। মনে রাখতে হবে, আল্লাহ নবী বলছেন, তোমার বউ যদি তোমার সার্টিফিকেট দিয়ে দেয় তুমি ভালো, তাহলে মনে রাখবা তুমি দুনিয়ায় সকলের কাছে ভালো, এমনকি মাওলা পাকের কাছে ভালো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন হাদিসের ভেতরে, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের ভেতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো। হে আমার উম্মতিরা শুনে নাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমি আমার বিবিদের কাছে সবচাইতে ভালো। বলুন সুবহানাল্লাহ। বিবির কাছে ভালো হওয়া সহজ না কঠিন? কঠিন? সহজ? বিবির কাছে ভালো হওয়া সত্যি কঠিন। যারা বলতেছে সহজ, এটা একদম ভুল। এক আল্লাহর ওলি, একটা গল্প করি, শুনি। গল্প কোরআন হাদিসের কথা একটু রেখেছি, একটু গল্প বলে নি। এক আল্লাহর ওলি, গল্প করি না, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এক আল্লাহর ওলি, তিনি হাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মুসাল্লা পেতে নামাজ আদায় করতেন। যদিও গল্প, কিন্তু কিতাবের ভেতরে পাওয়া যায়। এবং সাহাবাদের পরে জামানায় হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি তার আমলে যত আল্লাহর ওলি ছিলেন, বাজিদ বুস্তামি থেকে শুরু করে বড় বড় আল্লাহ ওয়ালারা, তাদের ভেতরে এমন কেরামত তাদের ভেতরে আল্লাহ পাক দিয়েছিলেন, এদেরকে বলা হয় কেরামত। আল্লাহ পাক আল্লাহ ওলিদেরকে দান করেন। তো একজন আল্লাহর ওলি হাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তো আল্লাহর ওলির বউ, সেও তো আল্লাহর ওলি, তাই না? তো সেও যেহেতু আল্লাহর ওলি, সেও আল্লাহ পাকের খাস বান্দি। তো সেই ব্যক্তিটা গিয়েছে যে স্বামী আমার কি করে দেখি। গিয়ে দেখে, স্বামীর খবর নিতে গিয়ে দেখে যে একজন স্বামী তো পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তো, কিন্তু আরেকজন আল্লাহর ওলিকে তিনি দেখেছেন যে সে হাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলে দৌড়ে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে হাঁপাইতেছে। এরপরে যখন স্বামী বাড়িতে আসে, এসে জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন হাঁপাইতেছো বলো? বিবি যখন বলে, তুমি যে বলো আমি হাওয়া বলে পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করি, তুমি তো কত বড় শেখের আল্লাহ ওয়ালা, তুমি কত বড় আল্লাহ ওলি, তোমার চাইতেও বড় আল্লাহর ওলি দেখেছি। বলে কোথায় দেখলে? বলে নদীর ধারে তোমার কেরামতি দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি একজন হাওয়ার উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেছে। বলে ওরে পাগলি, ওটা তো আমি ছিলাম। বিবি তখন কি বলে জানো? বিবি তখন বলে, ও আমার স্বামী, এই জন্যই দেখলাম হাওয়ার উপরে মুসাল্লা বিছানো ছিল ঠিকই, কিন্তু ওই টলমল করতেছিল, একটু বেকাই উঠতেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বিবির কাছে ভালো হওয়া কঠিন না সহজ? বিবির কাছে ভালো হওয়া কঠিন। বলে তুমি বলেই বেকা উঠতেছিলে, অন্য লোক হলে সোজা হয়তো। একটু আগে বলছিল সবচাইতে বড় আল্লাহর ওলি, আর যখনই বলেছে আমি, তখনই বলতেছে এই জন্য বেকা হাঁটতেছিলে।
বউয়ের কাছে ভালো হওয়া খুব কঠিন। এজন্য আল্লাহ নবী বলেন যে স্ত্রীর কাছে যে ভালো, স্ত্রীর কাছে সুন্দর আখলাক দেখালো, সে সবচাইতে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম, স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, কিন্তু মাথায় তুললে হবে না। হবে হবে না। ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, আলোচনা অন্যদিকে নিয়ে যাব না, আখলাক সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। এই আখলাক সম্পর্কে আলোচনা করতে গেলে রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবা তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহ নবী আখলাক সুন্দরের জন্য আল্লাহর কাছে একটা দোয়া চাইতেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে এই দোয়া চেয়েছি? আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কাছে আমরা দোয়া চেয়েছি, আল্লাহ আমার যেন একটা সুন্দর বউ হয়, আল্লাহ আমি যেন একটা মোটরসাইকেল কিনতে পারি, পাচ্ছি আটটিয়ার, আল্লাহ আমি যেন চাকরিটা পাই, আল্লাহ আমি যেন ফ্রি ফায়ার একদম গেমে আমি ফার্স্ট হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই খেলায় যেন ব্রাজিল জেতে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খেলায় যেন পাকিস্তান জিতে যায় না, ভারত জিতে যায়, ইত্যাদি ইত্যাদি। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। দোস্ত, সুন্দর আখলাকের জন্য দোয়া করি না, এইটা আমার আপনার সবচাইতে ভুল, বড় ভুল। আল্লাহর নবীর আখলাক সব থেকে সুন্দর ছিল। এরপরেও আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবারা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি। আয়নার সামনে বান্দা তুমি দাঁড়াইবা, আয়না দেখবা, তোমার চেহারা কেন দেখবা, আর বারবার মাওলার কাছে দোয়া করবারে, মাওলারে তুমি আল্লাহ তাআলা, আমি তোমার কাছে চাই নাই, বিনা চাওয়াতে এত সুন্দর চেহারা তুমি আল্লাহ আমারে দান করছো। ফাহসিন খুলুকি, আমার চেহারাটা যেমন সুন্দর তুমি আমার বানাইছো, আমার আখলাকটা, আমার ক্যারেক্টারটা আল্লাহ তুমি আরো সুন্দর বানায়া দাও। এই দোয়াটা আল্লাহ নবী করতেন। এজন্য আমার নবীর আখলাকটা ছিল সবচাইতে ভালো। এই জন্য এই দোয়াটা আমাদের করতে হবে। করবেন কারা কারা? একটু হাত তুলবেন। করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ তুমি আমার সৃষ্টি, তুমি আমার চেহারাকে সুন্দর বানাইছো। আল্লাহ তোমার কাছে একটা আবেদন আমি করতেছি। আল্লাহ কয় কি আবেদন করো? আমরা আল্লাহর কাছে বলি, মাওলা তুমি আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছো, আখলাকটা সুন্দর বানায় দাও। আল্লাহ যেন বলতে চাই, বান্দা সুন্দর আখলাক দিয়ে কি করবি? আল্লাহ ওই যে নবীর হাদিস শুনেছি, কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমলনামা ভারী হবে যা ওই ব্যক্তির যার আখলাকটা সুন্দর। আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অনেক গুনাহগার, আমি তো অনেক গুনাহ করেছি মাওলা, শেষ বয়সে তওবা করেছি, আল্লাহ আর গুনাহ করতে চাই না মাওলা, আমি আমার আখলাকটা সুন্দর বানাইতে চাই। আল্লাহ বলেন যা, তোর আখলাক সুন্দর বানায়া দিলাম। বলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গান, দোস্ত, আজকে আমরা আইডল খুঁজি ফেসবুকে, আজকে আমরা আইডল খুঁজি খেলার মাঠে, আজকে আমরা আইডল খুঁজি, মেসিকে আইডল হিসাবে মানি, আজকে আমরা বিভিন্ন খেলোয়াড়দেরকে আইডল হিসাবে মানি। তারা যেভাবে চুল কাটে, বান্দর কাটি, আমরা সে বান্দর কাট দিই। তারা যেভাবে পোশাক পরে সেই পোশাক আমরা পরি। তারা যে ন্যাংটা পোশাকগুলো ব্যবহার করে, অর্ধনগ্ন পোশাকগুলো পরে তারা যেমন ভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, আজকে আমার বোনেরা আইডল খোঁজে সিনেমার নায়িকাদের, তাদের মতো অর্ধনগ্ন ড্রেস পরে তারা সমাজে ঘোরাফেরা করতে চায়, তারা বেপরদা হইতে চায়। কিন্তু মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজকে প্রত্যেকের পিতা আমরা যারা এখানে আছি, আমরা সবাই চাই আমার ছেলে, আমার সন্তান একজন ডক্টর হবে, আমার সন্তান একজন প্রফেসর হবে, আমার সন্তান একজন মাস্টার হবে। আমরা
সকলে চাই আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একটা ডক্টর হতে চাই। আই উড লাইক টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো প্রফেসর হতে চাই। এটা বোঝার জন্য, এটা জানার জন্য আমার কি হতে হবে, কাকে ফলো করতে হবে, কার আদর্শকে মানতে হবে, এটা বোঝার জন্য বিশ্বের বড় বড় মনীষীদের কাছে আমরা যাই। বড় বড় মাস্টার, বড় বড় শ্রমজীবী, বড় বড় ব্যবসায়ী, বড় বড় বুদ্ধিজীবীদের কাছে যাই। আমাদের প্রশ্ন থাকে একটাই, আমরা কি হব, আমরা কাকে ফলো করে চলবো, কাকে আমাদের আইডল বানাবো, কাকে ফলো করে চললে আমি একজন ডাক্তার হব কিন্তু কসাই হব না, কাকে ফলো করে চললে আমি একজন ইঞ্জিনিয়ার হব কিন্তু রডের বদলে ওই ব্রিজের ভেতরে বাঁশ ভরে দেব না, ঘরের ভেতরে বাঁশ দিয়ে দেব না। আমি একজন কাকে ফলো করলে পারে আমি একজন বড় ডাক্তার হয়ে যাব, বড় মাস্টার হয়ে যাব কিন্তু বেত্রাঘাত করে ছাত্রদেরকে আমরা দগ্ধ করব না। কাকে ফলো করব, কাকে ফলো করে চললে পারে আমরা ধন্য হয়ে যাব, এটা খোঁজার জন্য বিভিন্ন মনীষীদের কাছে আমরা যাই। আমরা তাদের কাছে গিয়ে বলি, মুহতারাম বুজুর্গার দোস্ত, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, হে বান্দা, এটাকে ফলো করার জন্য তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? তাওরাত বোর্ড হয়ে গেছে, জাবুর বোর্ড হয়ে গেছে, ইনজিল বোর্ড হয়ে গেছে, তোমার জন্য লেটেস্ট এ গ্রেট এ পারফেক্ট কোরআনুল কারীম দেওয়া হয়েছে। দিস ইজ দ্য মিরাকেল বুক, দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম। এটা কোরআনুল কারীম ওহুয়াল মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান। তোমার জন্য কোরআনুল কারীম দেওয়া হয়েছে। এই কোরআনুল কারীম তুমি খোলো, কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন, আমি কার মতো চলবো, আমি কার মতো কথা বলবো, আমি কার মতো খাবো, আমি কার মতো ব্যবহার করবো, আমি কার মতো নৈতিকতা দেখাবো, আমি কার চরিত্রকে ফলো করবো, কাকে আমার জীবনের আইডল বানাবো। আল্লাহর কোরআন বলেছে তোমার কোথাও যাওয়ার দরকার নাই, তোমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য রাহমাতুল লিল আলামিনের মধ্যে সর্বোচ্চ নমুনা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কাকে ফলো করব? রাহমাতুল লিল আলামিনকে ফলো করব, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে তার সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের স্থান দিয়েছি, তার চরিত্র এবং ক্যারেক্টারটা সবচাইতে ভালো। মুহতারাম, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, তিনি কিভাবে খাইতেন, তিনি কিভাবে কথা বলতেন, এই আলোচনা আগামী কোনো মাহফিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্তরা, অনেক হয়ে গেছে, আজকের বক্তব্য এখানে ইতি করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা যা কিছু আলোচনা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা এই অদম গুনাহগার নগণ্য বান্দাকে আমল করার তৌফিক এনায়েত করুন এবং সহকারে আমরা যারা এই আলোচনা শুনেছি এবং আমাদের আম্মা জানেরা সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। অনেক কিছু কথা বলার ছিল, যেহেতু শীতের রাত্র আমার আল্লাহর বান্দাদের কষ্ট হবে, এটা ভেবে আমি সেদিকে আর গেলাম না। লক্ষ্য করে আজকের বক্তব্য এখানে ইতি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই বিসমিল্লাহর সঙ্গে একবার